শুভেচ্ছা টিটিএনের নিয়মিত আপডেট জানাতে আজও আছে আমরা কক্সবাজার ফিশারি ঘাটে। আপনারা আমাদের ক্যাপশনে দেখতে পেয়েছেন যে লাল চিংড়ির দাম 140 টাকা দেওয়া হয়েছে। সেই লাল চিংড়ি যদি আপনি সরাসরি নৌকা থেকে এসে যদি আপনি লাল চিংড়িগুলো নেন তাহলে 140 টাকা দাম পাবেন। তবে আবার এই স্থানে আমি যদি ক্যামেরাটা যদি এদিকে যদি দিই তাহলে এই স্থানে যে চিংড়িগুলো এখন নামানো হয়েছে এই চিংড়িগুলো কিন্তু এখানে বর্তমানে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা। তাহলে এগুলো আবার স্থানীয় বাজারে অর্থাৎ স্থানীয় বিভিন্ন বাজারে যদি যাই তাহলে চিংড়িগুলোর দাম দাঁড়ায় 300 থেকে 280 টাকা করে দাম দাঁড়ায়। তবে আমরা বিস্তারিত যতটুকু জানতে পেরেছি লাল চিংড়ি এই মাস ভরে বা গত মাসেও লাল চিংড়ির পাহাড় ছিল, অর্থাৎ কক্সবাজার ফিশারি ঘাটের লাল চিংড়ির স্তূপ ছিল, আপনাদেরকে আমরা দেখিয়েছি। তবে এই সময়টাতে লাল চিংড়ি গতবারের মতো নাই বললেই চলে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি লাল চিংড়িগুলো এই মাস পর্যন্ত এইভাবে থাকবে। তবে আগামী মাস থেকে যখন বৃষ্টি হবে তখন এই লাল চিংড়ি আর পাওয়া যাবে না, তেমনটা তারা জানিয়েছেন। আমাদের টিটিএনের দর্শক যারা আছেন তারা কিন্তু এই সময়টাতে এসে লাল চিংড়ি সংগ্রহ করতে পারেন। তবে আপনারা যদি আসেন তাহলে কক্সবাজার ফিশারি ঘাট থেকে সংগ্রহ করে দিবেন। আমরা আজকে ফিশারি ঘাটের চিত্র কিন্তু ভিন্ন চিত্র, গতকালকে আপনাদেরকে আমরা জানিয়েছি। আজ এবং আগামীকাল মাছ আসার সম্ভাবনা আছে। তবে আজকের দিনটা মাছ খুবই বেশি দেখা যাচ্ছে এবং লাল চিংড়ির মধ্যে সবচেয়ে বড় সাইজ হলে এই চিংড়িগুলো এগুলো কিন্তু আজকের বাজারে 400 টাকা হিসাব করা হয়। আবার এই পাশে যে টাইগার চিংড়িগুলো আছে এগুলো কিন্তু সরাসরি নৌকা থেকে যদি নেন তাহলে 140 থেকে 100 টাকা মতো আপনারা পাবেন। আপনারা সরাসরি এখান থেকে আসলে পাবেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। ভালো আছেন? ব্যবসা করেন? হ্যাঁ। আচ্ছা, লাল চিংড়ি যদি সরাসরি নৌকা থেকে নেওয়া হয়, হ্যাঁ, আমরা জেলেদের সাথে জিজ্ঞেস করি 140 টাকার মধ্যে পাওয়া যায়। আপনার থেকে এটা সত্য? হ্যাঁ, সত্যি 40 টাকা করে পাওয়া যায়। কত টাকার মধ্যে পাওয়া যায়? 250 টাকা করে। না, নৌকা থেকে নিলে? নৌকা থেকে নিলে তো আপনার 200 টাকা করে কেজি, এখানে 200 টাকা করে। এখানে 300 টাকা। আর স্থানীয় বাজারে যদি নিয়ে যাই? স্থানীয় বাজারে নিয়ে গেলে আপনার বাজার একটু বেশি হবে আর কি। এই সময়টাতে লাল চিংড়ি কেন বেশি পাওয়া যায়? এই সময়টাতে আপনার বৃষ্টি জল দিচ্ছে তো অল্প বৃষ্টির কারণে এই মাছগুলো। এই লাল চিংড়ি কয়দিন পর্যন্ত পাওয়া যাবে? কয়দিন পর্যন্ত পাওয়া যাবে? আপনার টানা 8-9 দিন, 8-9 দিন ধরে এরকম করে পাওয়া যাবে। এক সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে। আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই চিংড়ি আগামী 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। তবে 1 সপ্তাহ পর থেকে কিন্তু এই চিংড়ি আর পাওয়া যাবে না, তেমনটা তারা জানিয়েছেন। ইলিশের কথা যদি বলি তাহলে ইলিশ এই সময়টাতে ইলিশ খুব কমই পাওয়া যায়। তবে গত বছর ইলিশ আমরা এই ফিশারি ঘাটে দেখেছি, গত বছর ইলিশ কিন্তু অনেক দেখেছি। তবে এবছর ইলিশের সংখ্যা খুব কম। আমরা যতটুকু জানতে পেরেছি এখন বর্তমানে যেহেতু বৃষ্টি কম, বড়ি আবহাওয়া, এই দুটির কারণে কিন্তু ইলিশ সহ অন্যান্য মাছ খুব কম পাওয়া যাচ্ছে। তবে এবারে 20 তারিখ থেকে সাগরে মাছ ধরা বন্ধ। এই মাছ ধরাকে কেন্দ্র করে কিন্তু বন্ধর কারণে সকল নৌকা বা ট্রলার শেষবারের মতো যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় ট্রলার শেষবারের মতো তারা 20 তারিখের আগে আসার জন্য তারা তাদের প্রস্তুতি নিয়ে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে। তবে এখন যে নৌকাগুলো যাচ্ছে এগুলো কখন আসবে? এগুলো অবরুতের 2-1 দিন আগে চলে আসবে সাগর থেকে। এখানে আপনাদের প্রায় নৌকা কি এখন গভীর সমুদ্রে? এখন মনে করেন আগে যখন মাছ দেখা যাচ্ছিল না রোজার সময়, তখন বেশিরভাগ বুট এখানে উঠে ফেলছিল। এখন রোজার পরে কিছু কিছু মাছ ইলিশ মাছ দেখা যাচ্ছে, আবার কিছু কিছু বুট নামছে। এরা মোটামুটি ভাবে মাছ পাইতেছে সাগরে। সৈকতে গভীর সমুদ্রে মাছ কেন পাওয়া যাচ্ছে? সমুদ্রেতে মাছ পাওয়া যাচ্ছে না যে বৃষ্টি ছিল না, মানে পানি একদম লবণ হয়ে গেছে। লবণ হয়ে গেলে ইলিশ মাছ পাওয়া যায় না, গভীর পানিতে চলে যায়। আমরা তো দেখেছি ইলিশ মাছের পাশাপাশি বড় মাছও পাওয়া যাচ্ছে না।
এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। এটা এবার যেগুলো বুটগুলো আসছে এগুলা মনে করেন সবগুলো বড় মাছ 1,40,000 60,000 টাকা বিক্রি হয়েছে 100 মাছ। এখনো ওইভাবে মাছ দেখা যাচ্ছে না এইভাবে এখন এখনো। আমাদের কক্সবাজার স্থানীয় যে কিছু মানুষ আছে ফিশারি ঘাট থেকে মাছ কিনবে, কিন্তু সব সময় তো একই মাছ পাওয়া যায় না। কোন সময় আসলে সব মাছ একসাথে পাবে? এই যে মনে করেন বুট যদি মনে করেন বেরিয়েছে, আবার যে সময় ডুববে ঢুকার আগে যদি আসে তাহলে মাছ সস্তা পাওয়া যাবে, অ্যাভেলেবেল মাছ হবে। তবে কোন সময়টা নির্ধারিত করা? সময় মানে বুট বেরিয়ে 8-10 দিন, 7-8 দিন, 8-10 দিন পর 17, 18, 19 হ্যাঁ এই 3 দিন আমরা মাছ পাবো। মাছ পাবে, প্রচুর মাছ। প্রচুর মাছ হবে। দাম কেমন হবে? মনে করেন অবরুদ্ধের এই যে 2-1 দিন আগে মাছের দাম একদম কমে যাবে, একদম কমে যাবে। কারণ মাছ বেশি হলে বিক্রি করে দিতে হবে, কম পালিয়েও বিক্রি করতে হবে। এই মাছ রাখি দিতে পারবে না, ওই জন্য অবরুদ্ধের আগে মাছ সস্তা হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। 20 তারিখ থেকে সকল মাছ ধরা বন্ধ। এই মাছ ধরাকে কেন্দ্র করে 18 তারিখ, 17 তারিখ, 19 তারিখ এই 3 দিন কিন্তু যত ধরনের ট্রলার বা নৌকা আছে এগুলো কিন্তু এই স্থানে এসে মাছ বিক্রি করবে, এবং সেই সাথে ওই সময়টাতে কম দামে আপনি সকল মাছ পাবেন। আমাদের টিটিএনে যারা দর্শক আছেন তারা 17, 18, 19 তারিখ যদি আসেন তাহলে আপনারা এখানে এসে সকল ধরনের মাছ আপনারা নিশ্চিন্তে কিনতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ টিটিএনের সকল দর্শক।